বা ঠান্ডায় মুরগি মরবে না, সর্দিতে মুরগি মরবে না, কিন্তু ভাইরাস লাগলে খামারই থাকবে না, এটা মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম। কিভাবে মুরগি সুস্থ রাখবেন শীতকালে, বিশেষ করে ভাইরাস থেকে কিভাবে মুক্ত রাখবেন এই শীতকালে, এই বিষয়টি আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমার বাড়ির পাশে আমার এক মামা, তার কিন্তু অলরেডি মুরগিতে ভাইরাস অ্যাটাক করেছে এবং সে কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সবচেয়ে শীতের দিকে অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারির এই মাঝামাঝি, এই যে পৌষ এবং মাঘের এই যে মাঝখানে যে গ্যাপটা থাকে, গ্যাপে কিন্তু প্রচুর পরিমাণ মুরগি ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা যদি একটু সচেতন হই, একটু যদি বিষয়গুলো জানি, তাহলে কিন্তু আমাদের গ্রামে যারা মুরগি পোষে অথবা খামারে যারা মুরগি পোষে, তাদের কিন্তু আলহামদুলিল্লাহ এই ধরনের রোগ থেকে তারা কিন্তু মুক্ত থাকতে পারবে। তো চলুন, কোন কাজগুলো করবেন এই মুরগি সুস্থ রাখতে, সেই বিষয়টি আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, তার আগে কথা বলে রাখি একটা কথা, এটা কিন্তু আমার হচ্ছে কালারবার একটা মুরগি, এটা কালারবাট মুরগি ইনশাল্লাহ তৈরি হচ্ছে আপনাদের জন্য, তৈরি হচ্ছে ইনশাল্লাহ ভালো কিছু দেব মানুষের, সেটার জন্য তৈরি হচ্ছে ইনশাল্লাহ। যেহেতু ভালো কিছু কোয়েল পাখি দিচ্ছি আপনারা জানেন, আর এই কোয়েল পাখির পাশাপাশি আমি আরেকটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করছি, এই যে কালারবাট মুরগি, যেটা অনেক চমৎকার একটা মুরগি, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ পারফেক্ট। আচ্ছা, এবার আসি মেন টপিকে। যে বিষয়টি আপনাদেরকে বলছিলাম সেটি হচ্ছে যে মুরগি শীতকালে কীভাবে সুস্থ রাখবেন, ভাইরাস থেকে মুক্ত রাখবেন, যে কোনো অসুখ বিসুখ থেকে ভালো রাখবেন। প্রথম যে পয়েন্টটা আমি সব সময় আপনাদেরকে বলি, যে মুরগির লিটারটা কিন্তু ভালো রাখবেন। শীতের সময় এই যে লিটার স্যাঁতসেঁতে হয়ে যাওয়া, লিটারে গ্যাস গন্ধ হয়ে যাওয়া, এটা সবচেয়ে মারাত্মক ভুল। কারণ যেহেতু আমাদের পর্দা টাঙানো থাকে, পর্দা দেওয়া থাকে, শীতের সময় যখন লিটারে গ্যাস হয়ে যায়, তখন যদি এই যে গ্যাস যেহেতু আটকানো আছে সব কিছু, তখন কিন্তু আসলে এই যে অ্যামোনিয়া গ্যাসটা বের হতে পারে না। এর কারণে কিন্তু মুরগির অনেক ধরনের রোগ তৈরি হয় এবং ওই রোগ থেকে শুরু করে আস্তে আস্তে ভাইরাস পর্যন্ত চলে যেতে পারে। এই জন্য অবশ্যই মুরগির প্রথম কাজ, লিটারটা ভালো রাখবেন। প্রতিদিন একবার করে লিটারটা নাড়াচাড়া করে দেবেন, পা দিয়ে নাড়াচাড়া করে দেবেন। আর এরপর আমরা পর্দার বিষয়টা বলি। আমরা ভুল অনেকে পর্দা দিয়ে থাকি, সেই ভুলটা কি? ভুলটা হচ্ছে আমরা সম্পূর্ণ পর্দাটা দিয়ে রাখি। এই যে আমার দেখতে পাচ্ছেন ওপর কিন্তু ফাঁকা আছে, ভালো করে দেখবেন। আমার পলিথিন হচ্ছে খারাপ জিনিস, পলিথিন দেওয়া ঠিক না। তারপর আমি যেহেতু নর্মালে আপাতত নতুন করে শুরু আবার নতুন করে করছি, যার কারণে একটু প্রবলেম। এই যে ফাঁকা যে জায়গা আছে, অর্থাৎ এক হাত মতো কিন্তু ফাঁকা রাখতে হয়, যাতে করে গ্যাস গন্ধ ওখান থেকে বের হতে পারে কিছুটা হলেও। কিন্তু অনেকে আছে শীতের কারণে, যে শীতে মুরগি ঝিমাবে বা শীতে ভয় পাবে, এই কারণে অনেকে একদম পরিপূর্ণ ঢেকে দেয়। এটাকে একদম ভুল, কিন্তু এটা কখনোই করা যাবে না। এটা করলে কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়, মুরগি কিন্তু সমস্যায় পড়ে, সমস্যা হয়। অবশ্যই এক হাত মতো উপরে ফাঁকা রাখবেন। বা ঠান্ডায় মুরগি মরবে না, সর্দিতে মুরগি মরবে না, কিন্তু ভাইরাস লাগলে খামারই থাকবে না, এটা মাথায় রাখবেন। এই জন্য বলবো যে অবশ্যই আপনারা এক হাত করে ফাঁকা রাখবেন। এসে প্রথম দুইটা গেল, এবং তারপরে লাস্ট যে বিষয়টা আমি বলবো, আমি বেশি বেশি নিয়ে কথা বলবো না, মাত্র তিনটা বিষয়। লিটার গেল, পর্দা গেল, আর একটা কি জানেন? আর একটা হচ্ছে ভ্যাকসিনেশনটা। আপনার মুরগি যেটাই থাক বা যেটাই হোক না কেন, যখনই দেখবেন আপনার আশেপাশে, যখনই দেখবেন যে মুরগির আশপাশে ভাইরাস লাগছে, গ্রামে ভাইরাস লাগছে, আশপাশে মুরগি মারা যাচ্ছে, তখনই আপনার কাজ হচ্ছে রানীক্ষেতের একটা ভ্যাকসিন দেওয়া। ভাইরে, গামবরা রোগ হলেও কিন্তু গামবরা রোগে অনেকটা মুরগি বাঁচে বা ঠিক হয়, কিন্তু রানীক্ষেত যদি হয়, আপনার খামার কিন্তু একদম 99% মুরগি কিন্তু শেষ হয়ে যাবে, একদম 99% মুরগি শেষ হয়ে যাবে। এই জন্য অবশ্যই এই কাজগুলো মাথায় রাখবেন, ভ্যাকসিনটা আগে দিয়ে রাখবেন। এই যে আমি কিন্তু গতকাল আমার মামার কোনো সমস্যা বিদায় আমি আজকে সকালে কিন্তু ভ্যাকসিন এদের করে দিয়েছি। আজকে সকালে কিন্তু ভ্যাকসিন করেছে। ভাই, উপজেলা প্রাণী সম্পদে একটা ভ্যাকসিন দাম মাত্র 20 টাকা, 15 টাকা এর মতো দাম। তাহলে 15 টাকায় আপনি 100 মুরগি কিন্তু ভ্যাকসিন দিতে পারবেন। 100 মুরগির 15 টাকায় 100 মুরগির ভ্যাকসিন দিতে পারবেন। তাহলে আপনি গ্রামে আপনি 10টা মুরগি পোষেন, সমস্যা কি? একটা ভ্যাকসিন এনে দিতে পারেন, তাহলে তো মুরগির সমস্যা হয় না। বা অসুখ হলে, ঠান্ডা হলে আপনি এমনি খাওয়াবেন, ঠিক হয়ে যাবে, খাওয়াবেন ঠিক হয়ে যাবে, কিন্তু ভাইরাস হলে তো ঠিক হবে না। ভাইরাসটার অবশ্যই একটা ভ্যাকসিন আপনারা করে রাখবেন এই শীতের সময়। এই বিষয়টা দেওয়ার জন্য আজকে শুধু এই ভিডিওটি করা, এই বিষয়টা মাথায় রাখবেন। মাত্র 3টি কাজ, এই 3টি কাজ করতে বলে আলহামদুলিল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।